আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম এরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বাড়ি। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ভেষজ নিয়ে আলোচনা করলে আপনারা অনেক সময় রাগান্বিত হয়ে কড়া কমেন্ট করে থাকেন। রোগ একটি, কিন্তু আপনি একই রোগের জন্য এতগুলো ভেষজ নিয়ে কেন আলোচনা করেন? বন্ধুরা, আমি কেন আলোচনা করি সেটি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে। কারণ একটি ভেষজ এক এলাকাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও আর একটি এলাকাতে এই ভেষজটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। তাই আপনার যদি সেই ভেষজ সম্পর্কে বা একটি রোগের বিভিন্ন ভেষজ সম্পর্কে জানা থাকে, তাহলে আপনি এর দ্বারা উপকৃত হবেন। বন্ধুরা, আপনাদেরকে যে ভেষজটি দেখাচ্ছি এটি হচ্ছে শঙ্খমণি বা শঙ্খমূল। বন্ধুরা, শীতকালে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই শঙ্খমণি সাধারণত 20 গ্রাম থেকে 30 গ্রাম, সর্বনিম্ন 5, 6, 7 গ্রাম পরিমাণ ওজন হয়ে থাকে। বন্ধুরা, আপনি 5 থেকে 7 গ্রাম পরিমাণ আপনাকে নিয়মিত সেবন করতে হবে। যাদের বীর্য একেবারেই পাতলা, একটু আলিঙ্গন চুম্বন করতেই বের হয়ে আসে, উত্থান হয় না, একটু উত্থিত হলে দ্রুত নিস্তেজ হয়ে যায়, তাদের জন্য এই শঙ্খমণি মহা ঔষধ বা মহা ভেষজ হিসেবে পরিচিত। বন্ধুরা, কিভাবে সেবন করবেন? সেবনবিধি বলার পূর্বে একটি ছোট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনি কি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, রিপ্লাই দেব ইনশাআল্লাহ। বন্ধুরা, 7-8 গ্রাম পরিমাণ ভেষজ যেটি একটু পানের উপর মধু দিয়ে সকালে খাওয়ার পরে একটি, রাত্রিতে খাওয়ার পরে একটি চিবিয়ে খাবেন। আর যেটির আকৃতি বড় সেটি টুকরো টুকরো করে 5 থেকে 7 গ্রাম পরিমাণ টুকরো করে নিয়ে সকাল বিকেল সেবন করবেন। এইভাবে সেবন করলে আপনার খুব দ্রুতই বীর্য ঘন, গাঢ়, আঠালো হবে। উত্থানজনিত সমস্যা থাকলে তার সমাধানও হয়ে যাবে। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।